হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে সবজি। তো অনেক বাচ্চা আছে যারা সবজি খেতে চায় না, তো তাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। তো এখন সবজিটা রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের কিমা। তো আপনারা চাইলে এখানে আদা রসুনটা পেস্ট করেও দিতে পারেন। আমি কিমা করে দিয়েছি, এভাবে দিলেও কিন্তু খেতে ভালো লাগে। আর রসুনটা চাইলে না দিলেও চলে, তবে আমি দিয়েছি যেহেতু চিংড়ি মাছ, তো আদা রসুনটা আমি এখানে কিমা করে দিয়েছি। এটা একটু ভালো করে ভেজে এখন এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তো পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দেব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন এখানে আমি ডুমো করে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। তো সবজির মধ্যে আমি এখানে যা যা সবজি আছে সবগুলোই দিয়েছি অল্প অল্প করে। মিষ্টি কুমড়া, কাঁকরোল, বেগুন, চিচিঙ্গা, ঝিঙা, আলু যা যা ছিল সব দিয়েছি। তো চেষ্টা করবেন মিষ্টি কুমড়া আর বেগুনটা দেওয়ার জন্য, কারণ এই দুটো জিনিস দিলে কিন্তু এই দুটো উপকরণের মাধ্যমে তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়, আর গ্রেভিটা থিকনেস হয়। তো এখন এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি ঢেকে রান্না করব, সবজিটা যাতে একটু নরম হয়ে আসে। তো সবজিটা হালকা সিদ্ধ হওয়ার পর এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করব। রেগুলার যে মশলাগুলো আমরা খাই সেগুলোই অ্যাড করব, যে একটু হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়া, যেহেতু চিংড়ি মাছ সেজন্য। তো আমি মশলাগুলো এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে, কারণ মশলা দিয়ে বেশিক্ষণ যদি সবজি ভাজা হয় সেক্ষেত্রে সবজির কালারটা নষ্ট হয়ে যায়, মশলাটা পুড়ে অনেক ক্ষেত্রে কালো হয়ে যেতে পারে। সেজন্য আমি মশলা দিয়ে সবজিটা বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 5 মিনিট আমি এটা ভাজবো। তো এটা ভালো করে মিশিয়ে, মশলাগুলো মিশিয়ে আমি ঢেকে 5 মিনিটের জন্য এটা রান্না করব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট পর আমি আবার ফিরে আসবো। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখন এখানে আমি পানি অ্যাড করব। তো আমি সবসময় রান্নাতে গরম পানি অ্যাড করি, পানিটা সিদ্ধ করি, কারণ আমি সরাসরি কখনোই ট্যাপের পানিটা দিই না। তো পানি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। তো ঝোলটা যখন শুকিয়ে আসবে এখন আমি উপর থেকে কাঁচামরিচ আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো বাস তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে সবজি। তো এটা ট্রাই করতে পারেন বাসায়। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল অনামিকার হেসেল সাবস্ক্রাইব করবেন।